জুম্মাবারে উবাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন হইয়া বেটা দিল ঠান জুম্মাবারে সেক্রেটারি বাড়ি হইলো দেখলাইনি উল্লারে রাখলাম কত আদর করিয়া খানিও খাওয়াইলাম বালা আর মিম্বরে উঠে আমার আইক্কাওয়ালা বাস দে হ্যাঁ ও বেটা গেছিল ইমামতি ফয়লা টাউন বড় বাজার মসজিদও গেল গিয়া আনলে কইল তো আমরা তো ইমাম আপনার নিয়ম আছে নয়াবালা তোরা বয়ান দেওয়া লাগে ইমাম পারফেক্ট কি না পারফেক্ট নাই কারণ কইনা বেটির চয়েস ধরা লাগে তো আস্তা গাঁর বেটাইন সারা জামাই উঠা দেওরাইন উঠা এর লাগে ইমাম পছন্দ করতে লাগে বড় তুলিয়া বেজার হইবা না এটা আমরা কালচার কথা কই আর আমি তো ইমাম সাহেব বয়ান দিলা দেওয়ার বাদে সেক্রেটারি বারে কইল রেওয়া কমে সাহ আইলা আস্তা দিন হুতিলায় খাবাইলাম ওবালা যাইতে আর তোরা খাবাইলাম মানে কিন্তু আইতে যে অবস্থা করছো আর আপনার চাকরি হইতে না এখানে আমি সুদ খাই ইকানি তুমি মিম্বরও বইয়া হইতে গীতার লাগে আমার তো 1 লাখ হইতে পার ও শেষ চাকরি বেটা কইল আর বাজার মসজিদ বাদ দেই যাই কি থুরা হরিয়া ও গেল সামান্য আরো তোরা ছুটো এক জায়গাত ইনো গিয়া কইল আইজা সুদর বিরুদ্ধে না আন্না চাকরি দেব গিয়া গেল বেটায় গিয়া বয়ান দিল ফর্দার বিষয় ওয়াজ করিয়া ওকারনা ফি বুয়ুতিকুন্না ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বেটা বিস্তারিত আলোচনা করলো প্রেসিডেন্ট বারিয়া কইল রে আমি সাহেব ওতাওয়ালা কামনি বলে কিথা বলে আমার বেটি গু বেফরদা ইকান আমি জানি দুনিয়া জানে তুমি মসজিদের মিম্বরু বই আমার বেজ্জত হবার কাম কিতা রেওয়া খলে খলে কইল তো অর্থায় বলে তো এখন কিতাব অবস্থা বলে চাকরি নাই জেলা ইটলা দাকুয়া বাড়া খরচ দিল শেষ মেসাব কইলে আর হইছে না টাউন তো বস্তি তো এখন কি গ্রামও হামাইলা ছোট ছোট রাস্তাঘাট নাই প্রায় গ্রাম এখনো বরাক বলিত আছে কারেন্ট নাই নেট নাই কিচ্ছু নাই কোনো গিয়া মেসাবে কইলে আইদার বাদ দেই সুদও না ফর্দাও না ও বেটা আলোচনা এগুলো লইয়া বইল দুনিয়ার সবচাইতে বেশি কোনো আলোচনা না করিয়া বেটা আমি বড় ভাইয়া টান দিল কোরআনে করিম তাকিয়া সুহুফ ইব্রাহিম ও মুসা সেক্রেটারির নাম আসলো মুসা আর কেশিয়ার নাম আসলো ইব্রাহিম এগারে করে হনাজি টিলামার ইয়া কইন আইস তো মেসাবে সুরা পড়িছেন আমরার নামে কিতা পড়িছেন ভাই বা থইন না হ্যাঁ সুরা পড়িছেন খান নামে আমরার নামে এখন তো প্রেসিডেন্ট বেদান নানি সেক্রেটারি কেশিয়ার তো বক বকা কুসুরা এখন এখন ঠেলে ও মেসাব ঠিক আছে প্রত্যেক দিন কই মুতাই না আপনার নামে হ্যাঁ জুম্মা করে কুয়া আমরা সুরা দিয়া ও বাইলাম বড় বাদর দিন মাত কত হইতো সারায় মানেন কিন্তু প্রেসিডেন্টে মানে না হইতে না ই মেসাবে সে কেশিয়ার আর সেক্রেটারির নাম দিয়ে নমাজ পড়াইছেন খাইলাম আর সুরা আমার নাম দিয়ে হয় লাগ ওইলে মেসাব রাখমান নাই আপনারা কইন কোরআনে কারীম মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের নাম আছে পাথই না না কোরআনে কারীম কোনো ব্যক্তির নাম নাই তা যারা নাম আল্লাহ নবী অখলর বালাওয়ালা আগর জমানার যেমন হজরতে লুকমান মরিয়ম বিনতে ইমরান ওলা কিন্তু ব্যক্তিত্ব অখলর নাম আল্লাহ তুলিয়া ধরিয়া আমরা রে উম্মতে মুহাম্মদের সামনে শিক্ষাগত জিনিস শিক্ষামূলক এক মানে সিস্টেম দিয়া দিছে কাহিনী দিয়া দিছে কেসা সহল দিয়া দিছে যে তুমি তাই কিসা অহল ও যে আমরা প্রায় মানুষে পোস্ট করইন যে এখন করো আজও কিসা কাহিনী কিন্তু এই ডোনা অখলে এই ঠুন্ডাইতে কোরআনে কারীমের সূরা গুণ দেখুন নানি যে আল্লাহ নবী অখলর নাম তুলিয়া ধরলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ দিয়ে আলোচনা করলে আস্তা দিনতে কিছু শিখতো না এগুলো তো একটা কিসা নানি ভাই পাঠইন না কিন্তু আমরা কিছু বেশ ফাঁকনা হলো আসইন যে তার বাঘ নাই খোবালো মেকুরি আগে ফাঁকালো বা ফেনা হুতে সুঙ্গাবরি মুঠে আর গোফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে যেগুর বাঘ নাই মাই কই আধা ঘন্টা মাতিত ও হে পোস্ট করবো নাম দেখবে আগে অমুক মুফতি অমুক সাহ কাসিমি নাম কাসিমি আগে মুফতি ও ডনায় হইব ওয়াই দেখলে ও আজ গিয়া কিসা খাইতে তোর বাফর মাথা গেইতানি আল্লাহ তো কোরআনে কারীম নবী অখলর নাম দিছে কোরআনে কারীম আল্লাহ তাআলা হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা উল্লেখ করতে গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে ফরমাইন নবী ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার আমি আল্লাহ তোমারে যে কালামুল্লাহ দিলাম ও কালামুল্লাহর ভিতরে মরিয়ম বিনতে ইমরানের নাম ওখান তুমি ঘোষণা করিয়া দাও জিকির করিয়া যাও কারণ মরিয়ম বিনতে ইমরান রে আমি আল্লাহ এত সত্যবাদী মনে করিয়া এত ভালো একজন নারী হিসাবে আমি আল্লাহর কাছে পরিচিত যে মরিয়ম বিনতে ইমরানের জীবনের সর্বপ্রথম মেন্স প্রবলেমে দেখা দেওয়ার বাদে জীবনের শেষ জীবনের ফার্স্ট সময় যখন মেন্স প্রবলেমে দেখা দিছে হায়দ আর নেফাসর মাসলায় দেখা দিছে রে ভাই মরিয়ম বিনতে ইমরানে দুনিয়ার ওলা এক জায়গাত গিয়া নিজরে পবিত্র বানাইছেন পাক বানাইছেন দুনিয়ার কোনো মানব জাতিয়ে দেখছে না সুবহানাল্লাহ
আল্লাহ এখন মরিয়াম বিতে ইব্রাহিম কথা জিকির করিয়া যায় কুয়া আলোচনা করিয়া যায় আপনার উম্মতে অন্তাকে উপদেশমূলক জিনিস হয় আমরা কইলাম এরা কি আয়াতিকু দেখে না এরা কি হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে সূরা দেখে না দেখে আসলে মাতিকার নাই হিংসা আসলে মাত কিতা ভাই বলেন কিতা ভাই হিংসা এর লাগি আল্লাহ ইমাম আবু হানিফা কইতরা আমি একবার হিংসারে পর্যালোচনা করলাম যে আল্লাহ হিংসা খারে কত হান দিছে ও তাই আস্তা দুনিয়া মারিয়া আস্তা দুনিয়া রিচার্জ করিয়া খুঁজলা আল্লাহ হিংসারে 10 ভাগ করছে 9 ভাগ দিছে মেসা বকলোটাই আর 1 ভাগ দিছে আমার মুন্নাসটাই অর্থাৎ মেসা বকলে হিংসা বর্জন করিয়া সমাজের উপদেশ দেও যে আমরাও হিংসা করি না আমরা তাই হিংসার পার্সেন্টেজ বেশ টাকার বাদেও হিংসার মাত্রা বেশ টাকার বাদেও আমরা হিংসা করি না হিংসার থেকে বাঁচিয়া থাকি ও তুমি তাই নখো লা তাহা সাধু নবীজি কইতরা তুমি তাই হিংসা করিও না আমরা সমাজে এখন এই জিনিস বুঝে না বালা জিনিস সহ্য হয় না এর লাগে কুত্তার ফেটো কোনোদিন গিয়ে জমায় না হয়নি ভাই পাথো না কুকুরের ফেটো ঘি কোনোদিনও জমায় না কুকুরের ফেটো চাউলের খাম বিস্কুটের খাম আর ফসারদা হাড্ডির সম্পর্ক হিসাবে সময় দেওয়া তো আমার রাজসন জমিনের খাড়ু আমার আগে দিছেন না মাঝেও না কইছেন যে না আপনার লাস্ট টাইমে দেই মানুষে শুনবা কিন্তু আমি যা অবস্থা দেখলাম এই ওয়াজর বাজার আমরা তো সিলটি মুসলমানে আমল করুক না করুক কিন্তু ফে ঠিক আর তুথাই কেন আগে থাকে আসা না ভাই ফেট আর তুথাই দুইও জিনিস আগে থাকে খাইতে লাগবো ভাই এতে মোরা দারতুইয়া লাগে খাই বলা না ভাই ফেট শান্তি করা লাগে কিন্তু না উম্মতর দায়িত্ব আমল করা খানি নবীজি আমরা লিমিটেড দিছই আমরা রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমিটেড খানি সিস্টেম দিয়া দিছ সুন্নতি খানি কিন্তু আমরা যে হিসাবে ফেট উল্টাইয়া লঙ্গির ফেস খুলিয়া বেল্ট ডিলা করিয়া খাই এটা সুন্নতর খিলাফ খাওয়া জায়েজ আছে মগর সুন্নতর খিলাফ এর লাগে প্রতিজন উম্মতরে নবীজি আহ্বান করছেন 3 সিস্টেমে ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া খানি খাওয়া মানে 1 ভাগও ভাত 1 ভাগও পানি আর 1 ভাগ খালি ও দেখবা বেমারেও পায় না অসুস্থতায় পায় না অলসতায় পায় না ও যে আমরা যা বেমার এখন খালি বেশ খানিক তেকিয়া যা গুয়া খাই যা চা খাই সিলেটি মুসলমানে আর কিচ্ছু খাওক না খাওক কিন্তু চা গুয়া লাগ ইগুলা এখানে সিলেটও আমি গেছি ইটা তো জাল খাই সুবাহান হ্যাঁ ইত্যাদি মুসলমানে যত জাল খাই তরকারি থুথা দলিয়া ফেটর বৃত্তর পর্যন্ত দলে তরকারি কুয়ার আমার বিষয়ে দিছই আপনার বিষয় হইল গিয়া বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি ওয়াজ করলে তো কোরআন দিছ দাঁড়িয়েও যাওয়া যাইতো না হ্যাঁ আর এই পরিস্থিতি লইয়া যদি মাটি কোনো যত সারা খাইতে বিরোধিতা করবা কারণ আমি তো পরিস্থিতির উপরে মাটি গত্তিকে তো গাইল খাই আসা নানি ভাই ও যে ইদানিং যা চলে আমার তো পরিস্থিতির উপরে মাতার কারণে গাইল খাইয়া আর না খার ক্ষমতা হইতো গালিতো আমার আর আমি দেখান দেখি ওখান মাতি দেখান পর্যালোচনা করিয়া পাই ওখানের উপরে আলোচনা এই যে আমরা সমাজের মানুষের বালা জিনিস বালা হয় না বিশেষ করিয়া আমরার মাঝে কিছু মেশা বকল আছেন আমরার মাঝে আর আমরা ডিপার্টমেন্ট যেটা ওয়ার মাঝেও কিছু মেশা বকলে বালা বালা হয় না কিছু মেশা বকল আছেন হক যারা হক আলহামদুলিল্লাহ আর কিছু উলামায়ে সু আছেন যারা এরা বালা জিনিস বরদাস্ত করতে পারে না হে সাহেব তার লাগান ঘন্টি মারা মেশা যদি এই নইতে বেশ বালা এর লাগে এই সমাজে মাইর খাট এই সমাজের দিন ইসলামে মায়ের খার আমরার কারণে এখানে মাইকো মাতি আর লাইভ হয়তো এরা দিতরা দেরাই লাইভ দিও না হয়তো এরা হুন্ত্রা বা ভাইবা মানে আমরা বর্তমান মাসাজিদর যতজন ইমাম আসন গুঠা পড়া ফেলে আমার মনে হয় না 99% ইমাম অকলর মুখ আর হাত ছাড়িয়ে দেওয়া হয়েছে বরং প্রতিজন ইমাম অকলরে বন্দি করে রাখা হয়েছে গুলাম আল্লাহ খান যে আপনি সুদকুরের বিরুদ্ধে মারতে পারতেন না খান আমার মসজিদের মেসাবে সুদ খায় সেক্রেটারিয়ে সুদ খায় আপনি দিনাকুরের বিরুদ্ধে মারতে পারতেন আমার মসজিদের প্রেসিডেন্টর ভুয়ায় দিনা করে আপনি মাতলে প্রেসিডেন্টও ধরিলেই এই সমাজ ওলা এই সমাজে ইমাম অকলরে হক মারতে দেন এর লাগি দিনে মাইর খাত তো আমার আহ্বান ফয়লা হইব মাইকর আওয়াজ যতক্ষণ যারা হুন্তরা প্রতিজন এলাকার ইমাম অকলরে আপনারা তার মুখ সারিয়া দেখ হকর উপরে এরার অবস্থান করতে দেন দেখবা এখন যে পর্যায়ে উম্মতে দিন ভাই এর থেকে 1000 গুণ বেশি উম্মতে দিন ভাইব ইনশাআল্লাহ তখন মেসাবে সুৎকুরের বিরুদ্ধে দীর্ঘাম অগুণত বালা জিনিস যাব এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা উম্মতে মুহাম্মদীরে আপনি সম্বোধন করিয়া কইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়া ওরা যেন পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করে। ওরা পরিপূর্ণ লাইনে রাজনীতির বিভাগ থাকি লইয়া, সমাজনীতির বিভাগ থাকি লইয়া, বিবাহ অনুষ্ঠান থাকি লইয়া নিজের সমস্ত লাইফে যেন ওরা পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করায়। আমি আল্লাহ কইয়ার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওরা যেন শয়তানরে ফলো না করে, শয়তানরে যেন অনুসরণ না করে। আমি আল্লাহ কইয়ার ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে মানুষের জমিন শয়তানরে ফলো করব, যে মানুষের জমিন শয়তানরে অনুসরণ করব, আমি আল্লাহ কইয়ার শয়তান হইল ওনাদের প্রকাশ্য দুশ্মন। নাউযু বিল্লাহ। আল্লাহ কর পবিত্র লাইনে মায়া মহব্বত করিয়া ইমানদার অকলরে সম্বোধন করিয়া কর তোমরা পরিপূর্ণ লাইনে ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্থাৎ তোমার মধ্যে যে জিনিস আছে শরীয়ত সম্মত কালচার গুলারে তুমি শরীয়তের ভিতরে প্রবেশ করাও। তোমার বিবাহ অনুষ্ঠান থাকি লইয়া, লাইফের কালচার থাকি লইয়া, চাল চলন থাকি লইয়া, জমিনের মধ্যে নিউ ডিজিটাল মোবাইল থাকি লইয়া রে ভাই, সম্পূর্ণ লাইফে তুমি শরীয়তের ভিতরে তুমি প্রবেশ করাও। এমন কোনো জিনিস জমিনও করিও না, এমন কোনো কর্ম জমিনও করিও না যে কর্মর কারণে আল্লাহ তাআলা বেজার হইন আর শয়তান জমিনের মধ্যে খুশ হয়ে যায়। অর্থাৎ শয়তান যদি আপনার কর্ম দেখিয়া, আপনার কর্মকাণ্ড দেখিয়া যদি জমিনের মধ্যে খুশি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমার মতো মানুষের জাহান্নামও দিব। নাউযু বিল্লাহ। আর যদি ওলা কোনো কর্ম বালা করেন, বালা কোনো আখলাক কারণে কামল যদি জমিনের মধ্যে করিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মতে যখন সমস্ত লাইফরে সমস্ত জিন্দেগির ইসলামের ভিতরে প্রবেশ করাইব রে ভাই, ও উম্মত কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে হইয়া কিয়ামতের দিন জান্নাত যাইব। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনে যত উম্মতে আমারে ফলো করবায়, জমিনে যত উম্মতে আমার অনুসরণ করবায়, আর আমি নবীরে তৈয়া যদি দুনিয়ার কোনো কালচার দে, দুনিয়ার কোনো কিছুরে ফলো করিলাও, দুনিয়ার কোনো সিস্টেমরে যদি তুমি ফলো করো, সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা থেকে লইয়া খ্রিস্টানোর বানানো রাস্তারে যদি জমিনে ফলো করো, খ্রিস্টানোর কালচার দে জমিনে যদি তোমার মতো মুসলমানে ফলো করো, অন্যান্য ধর্মাবলম্বীদের আখলাকগুলা যদি তোমার জীবনের মধ্যে তুমি বাস্তবায়িত করিলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার কিয়ামতের ময়দানে ওদের সাথে তোমারে আল্লাহ জাহান্নামও দিব। নাউযু বিল্লাহ। কারণ আপনি জমিন দ্বারে ফলো করবাই, জমিন দ্বারে আপনি কিয়াম দুনিয়ার মধ্যে আপনি অনুসরণ করিয়া যাইবাই। এই মানুষ যদি নেককার আর নিমক্কারাম হয়ে যায়, আর আপনি যত নমাজি কুয়া, যত নেককার কুয়া, দুনিয়ার বেঈমান অকলরে ফলো করার কারণে, সুদ কুর অকলরে ফলো করার কারণে, দুনিয়ার জিনা কুর অকলরে জমিনের মধ্যে ফলো করার কারণে কিয়ামতের ময়দানে লুচ্চা মার কামান শরীরে ভাই আল্লাহ তাদের সাথে তোমার হাসর করাইয়া কিয়ামতের দিন তোমার জাহান্নামও দিব। নাউযু বিল্লাহ। আর যদি জমিনে কোনো বালা মানুষরে ফলো করেন, কোনো আলিম অখলরে ফলো করিয়া আপনার জিন্দগি ওখান পরিবর্তন করেন, কোনো নেক মানুষরে ফলো করিয়া জীবন ওখান যদি আপনি ভালো বানাই, আপনার জিন্দগির মধ্যে ভালো কর্মকুলা যদি আপনি সেটিং করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লাইফের মধ্যে যদি এমন কোনো বন্ধু থাকে যে বন্ধুয়ে তোমার সারাটা জিন্দগি ভালো হতর দিকে আহ্বান করে রে ভাই, যে বন্ধুয়ে তোমার ফজরের নামাজ যাইতে ডাকিয়া লইয়া যায়, এমন বন্ধু জীবনের মধ্যে বানাও। যে বন্ধুয়ে ফজর রক্ত ডাকিয়া ফজরের নামাজ লইয়া যায়, সারাদিন পেরেশানির মধ্যে থাকলেও জোহর রক্ত আর লগে লগে তোমার বন্ধুয়ে তোমার জোহর রক্ত মসজিদে লইয়া যায়, কোরআন তিলাওয়াতের সময় তিলাওয়াত করা শিখায়, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড তাকিয়া যদি তোমার কোনো ভালো বান্ধবী তোমারে বাঁচায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও বালা মানুষের লগে রিলেশনশিপ আর বন্ধুত্ব করার কারণে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমরা ফলো কারে করি পেজের মাধ্যমেও, এমনি রিয়েলিটি হিসাবে এই জমানাত আমরা ফলো হয় দুনিয়ার যত বেঈমান মুরতাদ হলো, যেটা না নামাজ পড়েন, না রোজা রাখেন, না বালা করি পেশা পড়িয়া ডেলা ব্যবহার করেন, না সুন্নতি তরিকায় চলে। আমরা সিস্টেম হইছে গিয়া দুনিয়ার অন্যান্য কালচার, ও সৌরঙ্গীত বারুনি মেলা, হিন্দু মানুষ হয় যদি 50 জন,
তে আমার মুসলমানের ফুয়াই না ফুরিন 100 জন হইবাই মাথা জানানি ভাই খেনে হ্যাঁ যদি খাটি করার গপ করিয়ান না ওটা বরাক বলিত কি আইন খেনে বারুনি মেলাও কুয়া খেলাও কুয়া শাস্ত্রর সামনে আগে দাফরা একটু থাকতো কেরেম বোর্ড এখন এগুলো নাই এখন মোবাইলও আছে হ্যাঁ ও বন্ধুরা আলি 3টা ও বন্ধুরা আলি তারও 60 টুন্ডা বাত ও জমিনও আরও 60 টুন্ডা বাত ওখানে খেলাইত অথচ প্রত্যেকটা মুসলমানের জানা দরকার যে এই সমস্ত সিস্টেমগুলার মোবাইলও দিল কেন বা দিল খে এটা জানা দরকার আমরা পৃথিবীর প্রত্যেকটা বেইমান কান্ট্রির রাষ্ট্রপ্রধান হলে অ্যাসেম্বলি আমেরিকার হোয়াইট হাউসও গিয়ে তারা মিটিং করে যে মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায় মুসলমান যুব সমাজের কিলা ধ্বংস করা যায় মুসলমান যুব সমাজের কিলা দিনটাকে হরানি যায় ও তারা মিটিং করিয়া প্রসেসিং করিয়া ও মোবাইলের মাধ্যমে আপনার অ্যাপস দিছে ও আপনি ফ্রি ফায়ার খেলাইতরা সময় নষ্ট হতরা এমন যুব আপনি এমন ফাগল হইন ফ্রি ফায়ারও না ফজর না আয়সা না জুহর না কিচ্ছু নাই বলে আনি ভাই আমার গতদিন হুজাইতে আমি প্রোগ্রামে গেলাম এক মায় আমার ফোন করে কইলা হুজুর আমার ফুয়ার লাগি দোয়া করবা বলে খেনে বলে আমার ফুয়ারে লঙ্গর দিক থালা মারিয়া থোয়া কিতার লাগি বলে খালি ফ্রি ফায়ার নাউযুবিল্লাহ কইতারেন তো এই জমানার যুবক হলে মনে করে ইচ্ছা দিছে তাহাদেরকে বালোর জন্য না রে ভাই তোমারে পঙ্গু করার লাগিয়া তোমার লাইফটাকে ইসলাম বিদায় দেওয়ার লাগিয়া তোমার লাইফটাকে মুসলমানিরে বিদায় দেওয়ার লাগিয়া তোমারে চিরকালের জন্য জাহান্নামের বাসিন্দা বানাইবার লাগিয়া এই বেঈমান মুরতাদ হলে আপনার মিডল ইস্ট কান্ট্রি তাকিয়া তারা আমেরিকার হোয়াইট হাউস তাকিয়া এটা পর্যালোচনা করিয়া মোবাইলও দিছে কারণ আপনি লেফর তলে হেডফোন লাগিয়ে দেখেন মার 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 করেন খারে মারতায় আপনি জানেন না আপনার ভাবেও জানেন লাগে এটা দিছে আমাদেরকে দিনটাকে হরাইবার লাগিয়া আপনারা মনে করেন না আপনারা বালা বানাইবার লাগিয়া শরীয়ত সম্মত ফ্রি ফায়ার গেম খেলা চূড়ান্ত পর্যায়ে হারাম গুনাহ কবিরা লুডু খেলাও সেম ক্যারেম বোর্ডও সেম হারাম পাবজি গেম যেগুলো খেলাইন আপনারা ফটাং মারিয়া একবার বালা করে জুম করিয়া দেখবাই ফটাংগুলাকে কিতা থোয়া আল্লাহর খানায় কাবা থোয়া বিশ্ব নবীর উদা থোয়া মসজিদে আকসা থোয়া মানে আপনারে ইসলাম বিদ্বেষী বানাইবার লাগিয়া কুফরি আকিদা দেওয়ার লাগিয়া শরীয়ত থেকে আপনারে হরাইবার লাগিয়া এই সমস্ত কালচারগুলো আপনার মোবাইল হচ্ছে আর প্রায় ভাইয়াইতেও তো আপনার এসএমএস সরিয়ে জিজ্ঞাসা করে ভাই তুই ফ্রি ফায়ার খেলাস নি কয় নানি ভাই মানে হে খেলায় তোমার তার দলনিত করি লাগি যুব সমাজে বুঝো দিন দিনদা করার লাগি মুরব্বী না তুমি দেন দায়ী এই দিন দিনদা করতে হইলে যুব সমাজ যখন সচেতন হইব ইসলাম আর মুসলমানি লইয়া পৃথিবীর কোনো বেঈমান আর মুনাফিকর ক্ষমতা হইতো নাই এই জমিনটা কি দিন বিদায় দিত হো সুবহানাল্লাহ জোরে হো না সুবহানাল্লাহ আমরা অলসতা নামাজ তো নাই শাড়ি দেই তা নামাজ দিকে করতে হয় জন্য তো এমনিও দাবা দিব নি ভাই জন্য দিকে আমার নানা তুইছিলা কতখান সম্পদ আমার মা আমার বাপর লোকে বিয়া হয়েছে আর মার ভরাই অসুরন গিয়া ভাই বলে আনি ভাই থে জন্য তো যাওয়ালা সুজানি হ্যাঁ দেই নোয়াজ হতরা তাই তো সুজা নাই তার তো খবর আছে কিয়ামতর এর লাগে এই সমস্ত কুকর্ম অপসংস্কৃতির থেকে আমরা বাঁচাইতে লাগে তুমি যুবক হলে ফ্রি ফায়ার খেলাইও না ক্যারাম বোর্ড লুডো খেলা এটা হারাম ওদের প্রায় হোটেল আমি তো ইসরাগিত তো প্রায় আই খাটিগুড়া উত্তর আমার এরিয়ায় আইলে দেখা যায় আর সালাম তো আর জানি না সালাম দিয়ে কিতা কথা সালাম না তে এখন কইলিবা হ্যাঁ গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট ওগুলা কইবা ইগুন একবার কেউ গুড মর্নিং কইলে 70 নাকি হওয়া যায় হলে নি ভাই আতো না তে একবার গুড ইভিনিং কইলে 110 নাকি হওয়া যায় তে না অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত আসলো সুন্নত হইলে এক মুসলমানকে দেখলে সালাম দিতায় শুধু যুবকে উপযুক্ত যুবতরে সালাম না যে জায়গা সালাম দিলে মায়া বাড়ে আর মায়া বাড়ার বাদে ফিতনার জড়িবায় গুনার জড়িবাই জায়গা সালাম না যেমন পুরুষে নারী জাতিরে সালাম না বেগানা নারী অকলরে দিতে পারতেন না টোটালি না এমনি মারে দিতে পারবায় আপন বোনরে দিতে পারবায় আপন বাগনিরে দিতে পারবায় আপন খালারে দিতে পারবায় হাতন মারে দিতে পারবায় দাদিরে দিতে পারবায় নানিরে দিতে পারবায় মগর সাসার করে বোনরে সালাম না মাত বুঝা জাননি ভাই গুড ইভিনিং গুড আফটারনুন এটা আপনারা খেয়ে দিছে ইসলামের কালচার নেই এটা না এটা খ্রিস্টান অকলের কালচার স্কুলে দেওয়া হয়েছে আমরাও প্রায় মুসলিম স্কুল এডুকেশন যারা মুসলমান অকলে খুলছেন থারার ক্লাসও দেখবা শুধু চলে গুড মর্নিং স্যার বলা নি ভাই 1 2 নম্বর আরেখান গুণা করেন খারাপ পাইও না মানুষে উপযুক্ত ফুয়া উপযুক্ত ফুরি না টিচার বানাইয়া এক কলেজও আপনি একজন ওনার হইয়া আপনার বিবেকে কি জাগে না
যে একটা বেগানা নারী এক বেগানা পুরুষের সামনে যাওয়া গুনাহ কবিরা, বরং দিনার গুনাহ। অথচ আপনি একজন স্কুলের অনারে আপনার স্কুলে একজন উপযুক্ত ছেলে রাখছেন পড়াইবার লাগি, লগে একজন উপযুক্ত নারীও রাখছেন। এটা কতটুকু শরীয়ত সম্মত খেরোর জিগার বসলানি, আমি মাতলে তো আমার বিরোধিতা করবাই। আর এই মাথে সকল আলিমে মারতেও নাই, কারণ তার বাজারটাও নেই। কিন্তু আপনি একবার চিন্তা করবা এটা কতটুকু শরীয়ত সম্মত, যে যতটা এডুকেশন আমি দেখলাম গোটা পড়াক বলি তো আলহামদুলিল্লাহ প্রায় এডুকেশন আমি হামাইছি। একমাত্র খালি সিরাতুল নবী মাহফিলে ইনভাইট করলে আমি যাই না, রাখিও না। কিন্তু আমি দেখলাম যে এই সমস্ত যে দিনা বেবিচার করা ওর চোখ দিয়া ফিজিক্যালি আপনারা বাবু নখান যে শরীয়তে করে ফিজিক্যালি দিনা ঘুরে দিনা জি না, শরীয়তে আপনার এখন কোনো বেগানা পুরুষে যদি কোনো নারীর বায় সাইয়া যদি দিল দিয়া মজা ফাইলায়, অর্থাৎ চৌকর সুকুন অন্তরের সুকুন যদি দিলের মধ্যে শান্তি ফাইলায়, বিশ্বনবী বলেন এই নারীর চোখ দি দেখার কারণে চৌকর দিনা হিসাবে আল্লাহ গণ্য করব। অন্তর দিয়া দেখিয়া বালা লাগাটা যদি অন্তরের মধ্যে আপনি ফয়দা করেন, বিশ্বনবী বলেন অন্তরের দিনা হিসাবে আল্লাহ গণ্য করবা। এইভাবে হাত দিয়া টাচ করলে হাতর দিনা, ফাও দিয়া আটিয়া তাইর লগে ফিজিক্যালি দেখা করাত গেলে ফাওর দিনা, আর জবান দিয়া কথা কইলে জবানোর দিনা, খান দিয়া আপনার বেগানা নারীর কথাগুলা শ্রবণ করলে বিশ্ব নবী বলেন খানর দিনা হিসাবে গণ্য হইব। নাউযুবিল্লাহ। আর প্রতিজন দিনাকুর পুরুষ সকলরে কিয়ামতের ময়দানে আল্লাহ এমন হালত উঠাইব রে ভাই, আল্লাহর নবী বলেন দুইও খান ফাওরে উহুদ পাহাড়ের মতো বানাইয়া, দুইও খান ফাওরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইব, আর লজ্জাস্থানরে হাতির উটোর মতো বানাইয়া আল্লাহ উক্তা টানি টানি জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দান আমার একদল উম্মতর দুইও খানাত্রে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের দিন আল্লাহ উঠাইব রে ভাই। সাহাবায়ে কেরাম বলে আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনার কোন উম্মতের হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইবা? নবী বলেন যত মানুষে ফোনের মধ্যে অশ্লীলতা গফ করিয়া, দুনিয়ার জমিনের হবিসি গফ করিয়া, দুনিয়ার সবচাইতে অশ্লীল ভিডিওগুলা দেখিয়া, নারী জাতির লগে অশ্লীল গল্প করিয়া, যত যুবক আর যুবতী হাত দিয়া জমিন মাস্টার ভীষণ করবায়, যত যুবক আর যুবতী জমিন হস্তমৈতুন করবে রে ভাই, আল্লাহর কসম খাইয়া খাইয়ার কিয়ামতের ময়দান আল্লাহ হাত গুলারে গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠক গোটা কোটি কোটি মানব জাতির সামনে আল্লাহ আপনার আমার মতো মানুষের উঠাইব। নাউযুবিল্লাহ। এক একটা হাত তাকিয়া লক্ষ লক্ষ সন্তান আল্লাহ জন্ম দেওয়াইবা, আপনি আল্লাহর আদালতের দিকে শরমে মুখ দেখাইতে পারতা নাই। সারা মানুষের জিজ্ঞার করবা আল্লাহ এই জাতর জানোয়ার গুলারে আপনি দুনিয়ার কোন জায়গার থেকে আনিয়া হাজির করলায়? আল্লাহ বলে এরাও তোমাদের মতো মানুষ আসলা, এরাও তোমাদের মতো মানুষ ছিল, এরা জমিন গোপনে সবসময় মাস্টার ভীষণ করত, নারী জাতির লগে অশ্লীল গল্প করিয়া জমিন মাস্টার ভীষণ করত, অশ্লীল ভিডিওগুলা দেখিয়া অশ্লীল টাইপিং করিয়া এরা জমিনের মধ্যে মাস্টার ভীষণ করত। আমি আল্লাহ নবীর মহাব্বতর খাতিরে দুনিয়ার মধ্যে কোনো আযাব আর শাস্তি দেই নাই, এর জন্য দায়ী বানাইয়া কিয়ামতের মাঠে গোটা জাতির সামনা খানো আমি আল্লাহ বেইজ্জত করলাম। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল এই জমিন তাকিয়া কোনো মানুষে যদি আমি নবীর মহব্বত করিয়া দুনিয়ার শরীয়ত বিরোধী সমস্ত কর্মকাণ্ডরে বর্জন করিয়া আমি নবীর মহব্বতের মধ্যে পড়িয়া আমার সুন্নত দিয়া যদি তার জীবন খান রঙিন করিলায়, কিয়ামতের ময়দান আমার উম্মত হল আমার পিছনে হইয়া আমি নবীর লগে জন্নত যাইব। সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে সুন্নত, শুধু ভাত খাওয়ার সুন্নত নাই, বিবাহ বন্ধনের মধ্যে বিশ্ব নবী বলেন তুমি সুন্নত আদায় করিও, অর্থাৎ সুন্নতি বিয়া খান জমিনের মধ্যে আদায় করিও। সুন্নতের খিলাফ যতখান বিয়া হইব রে ভাই আল্লাহ বিয়া হিসাবে গণ্য করলেও গরিতা বিয়াত থাকি আল্লাহর বরকত গুলারে আল্লাহ জমিনে উঠাইয়া নিব। নাউযুবিল্লাহ। আমরা বিয়া সাথে সুন্নত আছে এটা নাই, এখন করুন বিয়া এখন করুন। আমি প্রায় জলসাত এখন কই ই জমানা বিয়া করা সুন্নত আর প্রেম ভালোবাসা করা ফরজে আইন আছে না নি ভাই? ই জমানার যদি কোনো মেট্রিক পাস ছেলে আর মেট্রিক পাস মেয়ে যদি প্রেম ভালোবাসা করে না তাই মানুষও না বলাও না, নতুবা শরীয়ত সম্মত বিবাহর আগে যত কথা হইবা সারা হারাম দিন আর লাগে বিয়া ভিত্তিক সুন্নতরে দিন্দা করেন। ও যে চেয়ার টেবুলও খাওয়া হায় রে হায় ফেট ভরতো আর না ভরতো বড়ি বড়ি গোলা পর্যন্ত পরে
কারণ মূর্খ লাখান খায় তো হল্লা উৎসাহ করিয়া হ্যাঁ এর লাগি দিব তো আনন্দ ফুল আর খাইয়া গিয়া অন্ত কি খালি চৌধুরী বাড়ি বড় মসি সারিয়া হো মই পয়েন্টটো কি হিকে জিকার করে খানো গেছলে পরে বিয়াত খানি কিলা হয়েছে কয় খাইছি বুঝলে তোর খাই কবন কম হয়েছে ওখান কয় না ও এক জিনিস দেখিও বিয়া বাড়ির চিন্নি বাড়ির জীবনে মানুষের আইব মিঠে না মিঠে নি ভাই জীবনেও না এর লাগি শরীয়তে আপনারা বুন্দা মারিয়া দিছে ও বিয়াত বরকত বেশ দে বিয়াত খরচ কম আমরা আজকাল করবি আমার ভাই বিয়া করলে যত সময় ফন্ডো খান গাড়ি নিছে আর দে 40-50 খান হাজাইছে না খোদার কসম তার হি 2 চাকার গাড়ি আনতো নাকি লাগে 4 চাকা লাগবো হইলা ফন্ডো 20 খান যদি ফন্ডো 20 খান লইয়া যাওয়া কোনো শরীয়ত সুন্নত নাই বরং ইটা আমরা বানাইল রেওয়াজ ইটা আমরা বলেন এটা কিতা ভাই বানাইল রেওয়াজ ও যে ইটা নিন চলে সুঙ্গার মশা খালি সেরাকি বাজারও খাটি করা বাজারও যে বাজারও যারা খালি বান্ডা বান্ডা সুঙ্গার বান্ডিল বেটাইতে লইতরা দেখে দের ইকুর মাথার গাঁও ভাত চলাইয়া দের রাইতে একবার হলে হলে খান দে আল্লাহ আমার বিয়াইনতে তো 2 কুড়ি দিলে হইতে না ইকুর ফেটিকু দে বান্ডা আসা নানি আর আবার কিছু বেহায়া নারীও হলো আসই লাগা করো সুঙ্গাতি চা খাইয়া যে তাইর বউরে কুঠা দিতে করে কইব মাতিস না ও শুনছ নাকি হইনা ওটি বলে কিথা বলে হগরও গেছিলাম বাবিয়ে দে মুঠা মুঠা সুঙ্গার ভাবটি সার বিষয় আমিও খাইছি আমি মনে মনে হইয়া তা বেঠিন তোরে হইয়া যে সময় হরি বেটে কেন হইবা উঠিয়া হইয়া জিও আম্মা গড়িও তো লেফটেন্যান্ট ট্যাঙ্কিত মুখ লাগাইয়া কত মজা হয় পায় না নি ভাই কারণ শরীয় তো আপনারা কই কোনো রাবাইও তো আসেনি কোনো কিতাবের পেজও লেখা আছে সুঙ্গার মশা যাই আর তুই না হ্যাঁ হৌরে যদি ইচ্ছাকৃতভাবে তার ফুড়িরে কুঠা এক দুনিয়া পুরিয়া দিলে আলহামদুলিল্লাহ কিন্তু তাইরে ডিমান্ড করিয়া কুঠা দিয়া জামাইরে কুঠা দিয়া হরিরে কুঠা দিয়া বউরে কুঠা দিয়া বাফর বাড়ির থেকে সুঙ্গার মশা খাওয়া আর লেফটেন্যান্ট ট্যাঙ্কি থেকে তুলিয়া কতখান খাওয়া সমান একদম রাইট ওলা ইফতারির মশা যদি কোনো বেটিয়ে তার বউরে কুঠা দে কোনো জামাইয়ে তার বউরে তার স্ত্রীরে কুঠা দিয়া যদি ইফতারির মশা আনে বন্ধু বান্ধবরে খাওয়াইবার লাগিয়া তে শরীয়তে ঘর লেফটেন্যান্ট ট্যাঙ্কি তাকিয়া কতখান খাই দিলে বরং সে গুণা হইতো না কিন্তু ইলা ডিমান্ড করি আনিয়া খাইলে আর বড় গুণা হইত এলা গীতার আওয়াজ আর রীতি আমরা উঠাইবার দরকার সা দিতাইনি দিল লা ইলাহা ইল্লাল্লাহ লা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী বলেন আমার উম্মত হল তোমরা যদি আমারে ভালোবাসতে যাও আমি নবীর লগে মহব্বত লাগাইতে চাও আমি নবীর লগে যদি মধুর সম্পর্ক লাগাইতে চাও আমি নবীর লগে যদি ঘনিষ্ঠতা সম্পর্ক লাগাইতে চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার তোমরা আমার সুন্নতের জমিনের মধ্যে মহব্বত করো আমার সুন্নতর লগে রিলেশন লাগাও আমার সুন্নতর লগে জমিনের মধ্যে মহব্বত লাগাও ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আর যত মানুষে আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা কিয়ামতের ময়দানে অতজন উন্নত হল আমি নবীর লগে জান্নাত যাইবাই হৌ সুবহানাল্লাহ এর লাগি সুন্নত দিয়া জীবন রঙিন করই প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নত বিশ্বনবী বলেন সুন্নত প্রতিটা ক্ষেত্রে নামাজও যেমন সুন্নতে মুআক্কাদা নামাজের মধ্যে যেমন সুন্নতে গয়র মুআক্কাদা আছে রাওয়াই ওলা প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নতে মুআক্কাদা আর গয়র মুআক্কাদা আছে কই সুবহানাল্লাহ এই সুন্নত জিন্দা করই সুন্নত হইল নবীজির লগর সম্পর্ক আর ফরজ হইল আল্লাহর লগর সম্পর্ক এর লাগি উম্মতের সুন্নত নবীজি দিয়া গেছে নবীজি ফরমায় আমি জমিন থেকে যাইতে সময় আমার উম্মতরা তো দুইটা জিনিস আমানত হইয়া গেলাম এক নম্বর সুন্নতে রাসূলুল্লাহ আর 2 নম্বর এক নম্বর কালামুল্লাহ আর 2 নম্বর সুন্নতে রাসূলুল্লাহ জোরে করে কই সুবহানাল্লাহ ও কালামুল্লাহ গরত হওয়া আছে প্রত্যেকটা ফ্যামিলির আলমিরাত টাকো সামসাইটো ভাইবাই কালামুল্লাহ বগর তিলাওয়াত হড্ডা বেটিন এখন নাই আগর বেটিনতে ও দেতা বেটিন তো বইয়া থুই আইছি ওয়াজ উন্ত্রা আগর ময়মুরব্বী বেটিন তোর আদত আসলো মাগরিবর নামাজ পড়িয়া সার হান্ডি বুয়াইবার আগে মুসল্লাত তসবিহ কত সময় পড়িয়া কুরআন শরীফ ওখান বার করিয়া কত সময় বেটিয়ে তিলাওয়াত করতো এর বাদে বিসমিল্লাহ কইয়া হান্ডি বুয়াইতো আর এখন কুর বেটির লাগি ফোড় দই গেছে নমাজ পড়ুক আর না পড়ুক
মগর মাগরিবর আজান বাদে পয়লা ডাটা অন করব, ডাটা অন করিয়া দেখবো কি কে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হাই হইছে, আর তাই হন্তা কি হইতো বলো আমার জামাই ওই গেছে এখন কোন ছাড়। এর লাগে এখন কোন 100 বরকত হম, আর আগে 100 বরকত বেশ আসে। সুন্নত এখন নাই তো, খয় করো তিলাওত হয়, আপনার সমীক্ষা আঠাই না খয় করো। এখানে বহুত মেসা বখলর করেও তিলাওত হয় না। এখানে আমি চ্যালেঞ্জ দিই মাতি, আর বহুত মেসা বখলর করেও এখন তো তিলাওত হয় না। এর লাগে কোরআনে কারীমের বরকত উঠে গেছে কিয়া কোরআনে। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।